ফুল আছে না, ওই পদ্ম ফুলের ভিতরে মধু আছে, জানেন? এই জন্য ভ্রমররা ওখানে যায়। কোনো ভ্রমর ওখানে বেশিক্ষণ থাকলে পদ্ম ফুলের একটা বৈশিষ্ট্য হচ্ছে, সূর্য যখন ডুবে যাবে এই পদ্ম ফুলটা এভাবে আস্তে আস্তে এরকম হয়ে যায়। বেশি মধুর পান করতে গেলে ওখানে কি হয়ে যায়? সেই জন্য কোনো জীব ইন্দ্রিয় তৃপ্তি বেশি করতে গেলে ও আটকে যাবে মায়ার জালে, বুঝতে পারছেন? সেই ভ্রমর যদিও বড় বড় গাছকে ছিদ্র করতে পারে কেটে কেটে, দেখবেন ভ্রমরের বড় বড় গর্ত আছে না, কিন্তু সেই ভ্রমর একটা পদ্ম ফুলের পাতাকে ইয়ে করতে পারে, চাইলে এরকম পদ্ম ফুল কয়েক শত শত উনি কেটে ফেলতে পারবে, ওনার এরকম শক্তি আছে। কিন্তু কেন পদ্ম ফুল থেকে বের হতে পারে না ভ্রমর? উনি মধু এত পান করে যে নেশাগ্রস্ত হয়ে যায়, বুদ্ধি কাজ করে না। যারা বেশি ইন্দ্রিয় তৃপ্তি করে, ভগবানের সুখ সুবিধার কথা চিন্তা না করে, শুধু নিজের সুখ সুবিধার কথা চিন্তা করে, তারাও নেশাগ্রস্ত। তারা ওই সংসার জাল থেকে যারা বের হয়ে আসতে পারে না, তারা ওই ভ্রমরের মতো ওই পদ্ম ফুলের ভিতরে আটকে থাকে। এই জন্য মদ হচ্ছে আগুনের প্রতি আকৃষ্ট হয়ে মারা যায়, আর ভ্রমর বিভিন্ন এইরকম পদ্ম ফুল, আরো এরকম পাতাও আছে কতগুলো, যে পাতার মধ্যে আটকে পড়ে। এটা হচ্ছে তার আসক্তির কারণে। যেমন গজেন্দ্র চাইলে ও জল থেকে চলে আসতে পারতো, ওর স্ত্রী পুত্ররা সবাই জল তল পান করে, সবাই উঠে গেছে ভাঙার মধ্যে এবং ডাকতেছে, ওগো, কাকে ডাকতেছে? স্বামীকে, ওগো স্বামী তুমি চলে আসো, ও বাবা। ছেলেরাও ডাকছিল, ওরা শত শত স্ত্রী ছিল এই গজেন্দ্র হাতি, সবাইকে ও ডাকছে, কিন্তু গজেন্দ্র না, এইরকম করে পানি দোলাচ্ছে। আর পানির মধ্যে মকর মাছ ছিল, মকর মানে কুমির মাছ। ওই কুমির বলছে, কিরে আমার জলের মধ্যে এত অত্যাচার কে করছে, আমার রাজ্যের মধ্যে এসে এত আন্দোলিত করছে জল, আমি দেখাচ্ছি মজা তাকে। ও যদি উঠে যেত, জল তল পান করে স্ত্রী পুত্রদের সাথে উঠে যেত, ওর বিপদটা হতো। ও কি করেছে, একদম নিজের বাহাদুরি দেখানোর জন্য ওখানে জলের মধ্যে আরো ইন্দ্রিয় তৃপ্তি করতেছে, আরো ইন্দ্রিয় তৃপ্তি করতেছে, বারংবার জল আন্দোলিত করতেছে, জল ছিটাচ্ছে। তখন জলের যে যিনি অধিকারী, সেই মকর মাছ উঠে গেল আর পায়ে ধরে ফেললো। 1000 বছর যুদ্ধ হলো তাদের সাথে, কিন্তু ছোড়াতে পারেনি। তো জীব যদি বেশি ইন্দ্রিয় তৃপ্তি করতে চায়, সে আটকা পড়ে যায়। ও জল একটু পান করে উঠে যায়। ঠিক এরকম সংসারও থাকতে হবে একটু করে, বেশি সংসারে থাকা যাবে না, ওখানে আসক্তি বেশি করা যাবে না। আমাদের ইন্দ্রিয় তৃপ্তির বডিটার স্ট্রাকচার এরকম, একটু করে করার জন্য সুযোগ দিয়েছে, বেশি করার জন্য সুযোগ দেয় নাই, বুঝতে পারছেন? তো এই হচ্ছে ভ্রমর মধু পানের করতে গিয়ে ভ্রমর আটকে পড়ে, বুঝতে পেরেছেন? তো ভগবানের যারা শুদ্ধ ভক্ত আছে, তারা এই সমস্ত ভগবানের বাহুযুগগুলো চায় না, এবং তারা শুধু চায় ভগবানের সেবা করে যেতে এবং ভগবানের মুখামৃত পান করার জন্য সুন্দর মুখমণ্ডল দর্শন করে, বুঝতে পারছেন? জয় ছিল প্রপাত কি আনন্দ কোটি বৈষ্ণববৃন্দ কি, তাই গৌর প্রেমানন্দে হরি হরি গো।